এই প্রশ্নটি দিলীপ ভট্টাচার্য করেছে, ৭১ বর্ষীয়, কলকাতার বরানগরের বাসিন্দা। বলছেন, আমার প্রণাম নেবেন, আমি আপনার খুব ফ্যান, আপনার প্রত্যেকটি ভিডিও খুব ভালো লাগে। আমার একটা প্রশ্ন মনের মধ্যে খুবই ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্নটা হলো, আমি মনুষ্য আত্মা, আমার দেহত্যাগের পর কি সেই আত্মা আবার মনুষ্য আত্মাই পাবে? কর্মদোষে কি অন্য কোনো জীব আত্মাও হতে পারে? দেখুন, এ বিষয়ে আমি বহুবার বরং বারংবার বলেছি। এমন কোনো ভিডিও নেই হয়তো, বা খুব কম ভিডিও আছে যেখানে আমি এই কথা উল্লেখ করিনি। আমার কাছে বলাও এর পুনরাবৃত্তি ছাড়া কিছু হবে না। কিন্তু ফাউ কথা বলে যাব, এটা ঠিক করি এসব কাজে নামতে হয়। হৃদয়রাম শ্রীরামকৃষ্ণকে বলতেন যে, তুমি এত একই কথা সবাইকে বলো কেন? ঠাকুর বলতেন, বেশ করি শালা, আমার কথা আমি ফাউবার বলবো, তোর কি? কিছু তো বলার নেই না, একের কথা। জ্ঞান বোধ তো অদ্বৈত, দুইয়ের কিছু নেই তাতে। তো যে যেখানে আছে তার বহু অ্যাড্রেস। আমরা যেখানে থাকি সেখানে হতে পারে ১,০০,০০০ অ্যাড্রেস আছে, কিন্তু তাকে যদি আমার সাথে যোগ করতে হয়, আমি মানে আত্মা, তো আমাকে তাদেরকে এক স্থানে নিয়ে আসতে হবে, একই রাস্তার মধ্যে দিয়ে আসতে হবে। তো কাজ তো আমার তাই, যে বিভিন্ন লোককে, বিভিন্ন মনকে, বিভিন্ন চিন্তাকে একদিকে একমুখী করা। তো একের কথা বা ফাউ কথাই আমায় বারবার বলতে হয়। তবু ফ্যান ট্যান কী সব বলছেন, তো আপনার দায়িত্ব বর্তায় যে বিভিন্ন ভিডিওজ আছে সেগুলোকে একটু দেখে নেওয়া। আত্মা বিষয়ে বহু ভিডিওজ আছে। তবু অনেকে আছে যারা হয়তো এটা প্রথমবার আমার ভিডিও দেখছে, বা প্রথমবার চেষ্টা করছে কিছু বোঝার, বা নতুন নতুন, তাদের কাজে লেগে যাবে বলে বলছি, নাহলে প্রশ্নটা হয়তো আমি নিতাম না। প্রকৃতি পুনরাবৃত্তি, কিন্তু তাতে চটকা আছে, প্রচলিত মজা আছে, রিপিটেশনস আমরা করে যাই। আমাদের প্রাকৃতিক রিপিটেশনসে কোনো বোরিংনেস আসে না, বারবার ভয় পেতে বোর লাগে না। আমরা বলি না, ভয় পেতে পেতে বোর হয়ে গেছি আর ভয় পাবো না। কামনাতে বোর লাগে না, কামনা করতে করতে বোর হয়ে গেছি আর আজ থেকে কামনা করবো না, একই বোরিং কামনা। বারবার লোভগ্রস্ত হয়েছি, আজকে আর যেন জিলিপি দেখে লোভ না আসে, বা মাংস দেখে, মাছ দেখে জীবে লোভ না আসে। কেন? বেকার বেকার বোরিং লোভ। আসক্ত হতে আমাদের হাঁপানি ধরে না। কিন্তু আত্মা, যা কিনা আপনি নিজেই, তাকে শুনতে, বুঝতে, জানতে আমরা বলি কি, সেই এক কথা। শুনেছি আগে, অনেকে কমেন্ট বক্সে এসে বলি, এটা আগেও শুনেছি, এমন করে বলছেন অ্যাজ ইফ জীবনে ঢেলে ফেলেছেন। যদি ঢেলে ফেলেন তাহলে শোনার দরকারই নেই, আর যদি না ঢেলে থাকেন, আপনার শোনা যথার্থ হয়নি। আরও কাছে গিয়ে শুনুন, আরও বায়াসড মাইন্ডকে সরিয়ে সরিয়ে শুনুন। যা শোনেন, যার সঙ্গ দেন, আপনি তা হয়ে যান। যদি আপনি তাই হয়ে যান, তখন এই শোনা আপনাকে অধিকাধিক গভীর আনন্দ দেবে, মনে হবে আপনারই কথা। আর যদি শুনে থাকেন, করে না থাকেন, আপনার বোরিং লাগবে, একই কথা। কারণ ওই পথে তো যাওয়ারই নেই না। কেউ আপনাকে এসে বারবার বলছে ডান দিকে যাও, ডান দিকে যাও, ডান দিকে যাও, আর বাঁ দিকের সাথে আপনি ইন্টারেস্ট বানিয়ে রেখেছেন। আপনি তখন কি বলবেন? একই কথা বারবার বলিস না তো, এটা হয়ে যায়। তো দেখে নিন আপনিরাই, বা আপনারা কোন স্তরে আছেন যারা শুনছেন। নিজেদের প্রতি আমাদের এতটাই অপ্রেম, আমরা আত্মার কথায় বোর হয়ে যাই, নিজের কথায় আমরা বোর হয়ে যাই। আমরা সত্যি এতখানি বোরিং। তো যারা নিজেদের নিয়ে আনন্দ করতে পারবেন করুন, আর যারা অলরেডি ঠিক করে রেখেছেন যে বদলাবই না, তাদের ক্ষেত্রে বলার কিছু নেই, এসকেপ করুন। আত্মা বিষয়ে আমাদের সনাতন ধর্মই পরিচয় করিয়েছে। আত্মা একমাত্র সনাতন ধর্মের উৎপাদন, আর কেউ এই আত্মা বিষয়ে কথা বলেনি। একমাত্র মৌলিকভাবে আত্মার সাথে সনাতন ধর্মই আমাদের পরিচয় করিয়েছে। কিন্তু সনাতনীদের, বেশিরভাগ সনাতনীদের একেবারেই আত্মা বিষয়ে কোনো ধারণা নেই। আত্মিক হওয়া তো দূরস্থান। উপনিষদ আপনাকে বারবার বলছে তুমি আত্মা, আত্মা হয়ে বাঁচো, আর আমি আত্মা তো শুনিনি, জানি না, এবং কী সব বলছি, মনুষ্য আত্মা, পশু আত্মা। আপনার প্রশ্ন যা বুঝেছি, আপনি হয়তো প্রশ্নটা এটা করতে চাইছেন যে আমি মানুষ হয়ে জন্মেছি, পরেরবার আবার মানুষ হব কি না পরের জন্মে।
এই মনুষ্য আত্মা পদার্থটা কি? আত্মাই তো অপদার্থ, ইমমেটেরিয়াল, অবস্তুগত, অলৌকিক, অদ্ভুত, অভৌতিক। তো এই মনুষ্য তো আর অভৌতিক নয়, মনুষ্য তো দেখা যাচ্ছে, এই যে ভাই দেহধারী। তো মনুষ্যের আবার আত্মা কী করে হয়ে গেল? এই কথাটা যেন এমন হয়ে গেল এক ঘটি জলের গঙ্গা, গঙ্গার থেকে এক ঘটি জল হতে পারে, কিন্তু যা বিরাট তা কী করে ছোট হয়ে গেল? মানুষের আত্মা কী করে হয়ে গেল? আত্মার থেকে সব হতে পারে। এখন আপনি 71 বর্ষীয়, কিন্তু ফান্ডামেন্টাল মিসকনসেপ্ট স্টিল চলছে। ফ্যান কী সব বলছেন, সাধারণত এসব কথা আমি ভিতরে যেতে দিই না, যায় না, তবুও বলছি, অ্যাটলিস্ট শুনছেন যখন, তো কি এমন বাতাস ছড়াচ্ছে যে 100টার মধ্যে 100 বারই যে আত্মাকে নিয়ে আমি বলতেই থাকি সে বিষয়ে এখনও ভুল ধারণা আছে। আপনার তো দায়িত্ব বর্তায় যে এই ভুল ধারণা কাটিয়ে ফেলা। আত্মা আবার কি? আত্মা পাবে? আত্মা তো অদ্বৈত, দুই কোথায় যে কেউ কিছুকে পাবে। একটা ঘড়ি থেকে আরেকটা ঘড়িতে জল ঢালা যায়, কিন্তু নদীর এই প্রবাহ ওই প্রবাহকে কি দেবে? দেওয়া না দেওয়া তো সমান। পশু পাখি মানুষ জীব পাহাড় সমুদ্র সমুদ্র হিমাচল যা সম্ভব, যা চিন্তায় আছে, সব কিছু আত্মাতে স্থিত আছে। আত্মা এই সব হয়ে আছে। আবার মনুষ্য আত্মা হবে কি কথা? আত্মাতে মনুষ্য পশু পাখি কোনো ভেদই নেই, সবই এক। যেমন ছানাতে সবই এক। ভেদ সন্দেশের জন্য, সন্দেশের কখনো ছানা হয় নাকি? ছানার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি সন্দেশ হতে পারে, ছানার ক্ষেত্রে কোনো ভেদ নেই। আপনি বলেছেন মনুষ্য আত্মা, কথাটা তেমন হয়ে গেল যেন সন্দেশের ছানা। আমার এই কালাকাদের সন্দেশের ছানা কি আবার পরবর্তীকালে কালাকাদ হবে? কে জানে। ছানাই মিশে গেলে একটা বড় মেশিন, তাতে সব সন্দেশ ঢেলে ছানা বানানো হচ্ছে। এবার কে জানে আপনার কালাকাদ বা আপনার চমচম কোথায় গিয়ে কি হয়ে যাবে। মনুষ্য বা প্রকৃতিতে যা কিছু তা কি? যেন সমুদ্রের নানা ঢেউ, বুদবুদ, ফেনা, বিভিন্ন রকম। এদের জল কখনো হতে পারে যে ঢেউয়ের জল, সেটা আবার কি কথা হলো? সে একটা ঢেউয়ের জল কি আরেকটা সেম ঢেউ হবে? কে জানে কি হবে। সব ঢেউই জল দ্বারা নির্মিত। যত বুদবুদ, ফেনা, তরঙ্গ, মেঘ, বৃষ্টি, সেই একই আত্মা, সেই একই জল। এবার কি করে বলবেন যে উত্তর পশ্চিম করেন ঢেউয়ের বাঁদিকের যে ছোট একটা ছাতার মতো শেপের দিলীপ ভট্টাচার্য নামের যে একটা ঢেউ, তার মধ্যে যে ওই 3 লাখ মলিকিউলস ছিল জলের, তা কি আবার একই ধরনের ছাতার মতো ঢেউ হবে? কে জানে। অনন্ত খেলা। আত্মারূপে আপনি অদ্বৈত। এবার হতে পারে আবার ঢেউ হলো, হতে পারে ভেপার হয়ে বৃষ্টি হয়ে কোনো গাছের রস হয়ে গেল, হতে পারে সেই রস কেউ গরুতে খেলো, সেই গোবরের মধ্যে সেই জল হয়ে থাকলো যে জল ঢেউ হয়েছিল। আবার তার কিছু মলিকিউলস গিয়ে হয়তো কোথাও বুদবুদ ফেনা হয়ে ভাসছে, কোনো ড্রেনের মধ্যে প্রবাহিত হয়ে গিয়েছে, কোনো পোকার জন্মের কারণ হয়ে গিয়েছে। হতে পারে ওই যে গোবরের মধ্যে যে জল ছিল, সেই জল কেউ তুলে নিয়ে গেল, গোবর ঘুঁটে হলো, ওই জল ভেপার হলো। ওই ভেপার থেকে মেঘ হয়ে ঝরে পড়লো হয়তো গঙ্গায়, সেখান থেকে হয়তো কিছুটা জল কারো কোষায় গেল, কিছুটা জল হয়তো কারোর টালার ট্যাঙ্কে চলে গেল, টালার ট্যাঙ্ক থেকে হয়তো সেই জল কারোর বাথরুমে গেল, সে পায়খানার জন্য ছোঁচাতে শুরু করলো। আবার ওই যে গঙ্গায় পড়েছিল জল হয়তো কারোর কোষায় গেল, সেখান থেকে চরণামৃত হলো, চরণামৃত থেকে কিছু পরিমাণের জল হয়তো প্রস্রাব হয়ে বেরিয়ে গেল, কিছু পরিমাণের জল তার শরীরের সাথে সম্পৃক্ত হয়ে গেল, কে জানে। ভাবুন, নারায়ণের চরণামৃত সে প্রস্রাব হয়ে হিন্দুয়ারের প্যানের মধ্যে ভাসছে। একদিন কি হয়তো আমরা জানি। এমনই বহুত্ব প্রকৃতিতে, কিন্তু স্টিল তা H2O তো, জল তো, অস্বীকার তো করতে পারবেন না। সেই রকমই আত্মাতে কোনো ভেদ হয় না, জলের কোনো ভেদ নেই। এই যে বহুত্ব বিশাল জার্নি, এর কোনো
নির্দিষ্ট মাপদণ্ড বা মাপকাঠি নেই, অনন্ত খেলা, প্রকৃতির বিরাট খেলা, কোথায় কি হবে বলা যায় না। চেতনা রূপে, আত্মা রূপে আপনি সেই জলের মতো অস্থিমাত্র আছি, সবসময় আপনি থাকবেন, কিন্তু কোনভাবে থাকবেন এর কোনো গ্যারান্টি নেই। এই জন্যই তো বলা হয় হীরা জন্ম অমূল হ্যায়। এই জন্ম দুর্লভ। এই জন্মতে বসে আপনি উপনিষদ গীতা শুনে এখনও পর্যন্ত মেসেজ টাইপ করে আমাদেরকে পাঠাচ্ছেন, 71 বছর বয়স, নিজেকে সৌভাগ্যবান মনে করুন, কাজে লাগান এই জীবনকে। কে জানে কি হবে, আর জেনেও কি হবে যদি এই জন্মটাই যন্ত্রণায় কেটে গেল। এমন কোনো ধারণা ঠিক নয় যে এমন হলে এমন হবে। দেহধারী হিসাবে সঠিক কর্ম হলো এই যে বোধ যে সবই জল অথচ বহুরূপে প্রকাশিত, একই আত্মা বহু হয়েছে, এটাকে জেনে জীবনে নিশ্চিন্ত হওয়া, এটাই একমাত্র সঠিক কর্ম। আপনি কি বলছিলেন যে কর্মদোষ ধর্মদোষ, যার জীবনে এই বোধ না এলো সে কর্মদোষী, সে চেতনার অপরাধী, এবং সেই অপরাধের ফলস্বরূপ যন্ত্রণায় তার জীবন কাটবে। শ্রেষ্ঠতম সুযোগ পেয়েও সে কাজে লাগাতে পারল না, তার পরিণামে সে ভয়ে ভয়ে বাঁচবে এবং অতৃপ্ত হয়ে মারা যাবে। সনাতনীদের বলছি, অন্তত পক্ষে, বলা তো উচিত পুরো মানবকুলকে, তবু অন্তত পক্ষে অল্পে সন্তুষ্ট থাকতে হয়। তাই সনাতনী যারা, তাদের উদ্দেশ্যে বলছি, মৃত্যুর পর কি হবে এই বিষয়ে চিন্তা ভাবনা এফোর্ট লাগানোর থেকে ভালো হবে একটু ঘুমিয়ে নিন, অ্যাটলিস্ট শরীর সুস্থ থাকবে। আপনার প্রশ্ন এখানে যতদূর বুঝেছি আপনি সেই কথাই বারবার বলছেন যে আবার মানুষ জন্ম হবে কিনা। আমি বলছি এখনও মানুষ জন্ম হয়নি, আত্মারূপে আপনার জন্মই হয়নি, জন্ম মরণ রহিত আপনি। আপনার মনের মধ্যে আমি মানুষ, এই কল্পনার উদয় হয়েছে, ভাঙুন এই কল্পনাকে। আপনি মানুষ নন, পশুও নন, দেহ নন, অস্থিরূপে তো আপনি আছেনই। ঢেউ, তরঙ্গ, ড্রেনের জল, ঘুঁটের জল, চরণামৃতের জল, কোষার জল, গঙ্গার জল, ভাঙুন এইসব জল। তো এগুলোকে ভেঙে ফেলার নামই আত্মজ্ঞান বা আত্মার জ্ঞান। ভেঙে ফেলার নাম আত্মার জ্ঞান। ভাঙুন এগুলোকে, সরান নিজের যাবতীয় উপাধি, না জন্মেছেন না জন্মাবেন, এবং এর জন্য যে কোনো যোগ ভোগ সব দূরে রাখুন, অদ্বৈত দূরে রাখুন, দ্বৈত দূরে রাখুন, জ্ঞান ভক্তিকর্ম দূরে রাখুন। জেনে নিন এটি, জেনে নিন, মানে এটা কোনো শেখানো পড়ানোর বিষয় নয়, ঘটছে আপনার সাথে এই মুহূর্তে। জড়িয়ে জড়িয়ে যন্ত্রণা বানিয়েছেন এবং সেই জড়ানোকে খুলতে চাইছেন না, আবার বলছেন আবার মানুষ হয়ে জন্মাবো। তো যেন কত মজাদার এই মানুষ জন্ম, যেন কত এনজয় করছেন 71 বছরে। আছে তো কমপক্ষে 1/2 ডজন রোগ সম্ভবত, যদি না থাকেন, যদি থেকে থাকে তাহলে সাবধান হয়ে যান, সব ফালতু প্রশ্ন সরিয়ে দিয়ে কাজের প্রশ্ন আনুন জীবনে। কে আমি যে মানুষ হয়েছি? স্বামীজি বললেন, ভুল করে তুমি তাকে মানুষ বলো যাকে আমি পূর্ণ ব্রহ্ম বলি, যাকে ঈশ্বর বলি। তুমি ঈশ্বরকে ভুল করে মানুষ বলো। আপনিই ঈশ্বর, আপনিই আত্মা। আবার মানুষের আত্মা কি? আপনি আত্মা, এবং আপনার মধ্যেই দিলীপ ভট্টাচার্যের নামে মানুষ কল্পনা করেছেন আপনি। আপনার ধারণা, আপনার কনসেপ্ট, আপনার ঘর, আপনার পরিবার, সব আপনার উপরে যেন ঢেকে দেওয়া হয়েছে আপনাকে। আপনি এগুলো নন, এই মুহূর্তেই নন। আবার কী বলছেন, আবার নতুন চাদর পাবেন। অ্যাটলিস্ট এতগুলি চাদর চাপিয়ে রেখেছেন গায়ে, সেগুলোর প্রতি এত আসক্তি আমাদের থেকে যায় যে মনে হয় আরও নতুন নতুন চাদর পাবো তো, কারণ এই চাদর পেয়ে তো তৃপ্ত হইনি। কোনো চাদর নেই যে আপনাকে তৃপ্ত করতে পারে। উন্মুক্ত ঘুরুন, পাখির মতো উড়ুন। কোনো চাদর নেই যে পাখির উপর চাপা দিলে পাখি খুশি হতে পারে। তার তো ডানা মেলাতেই খুশি, তার তো ডানা মেলাতেই আনন্দ। ডানা মেলে উড়ুন, এই মুহূর্তে উড়ুন। কি জীবন ভোগ করছেন, ভোগ করে যান। কি ভয়ে ভয়ে চাদর চাপা দিয়ে বসে আছেন? কি 4টে ছোলা খাওয়ার লোভে খাঁচায় বসে আছেন? উপনিষদ বলছে আপনার মানুষ জন্ম হয়নি, ভালো করে বুঝুন। আপনি বলছেন আমার মানুষ আত্মা, আবার মানুষ আত্মা পাবে কি করে? উপনিষদ বলছে আপনি শুধুমাত্র আত্মা, মানুষ ননই, আবার কি মানুষ পাবেন? যাকে মানুষ বলছেন, ঢেউ বলছেন তা জল, যাকে মানুষ বলছেন তা ব্রহ্ম, যাকে দেহ বলছেন তা দেহ নয়। যদি দেহ হিসাবে নিজেকে দেখেন তাহলে আপনার দেহ পঞ্চভূতে মিশবে।
কোনো গ্যারেন্টি নেই এই পঞ্চভূত কিভাবে ডিভাইডেড হয়ে নতুন কি কম্পাউন্ড বানাবে। চেতনা বা আত্মার কোনো জন্ম বা পুনর্জন্ম নেই। দেহত্যাগ অর্থাৎ একটি ইউনিট ভেঙে গেল, ঢেউ রূপে আর সে প্রকাশিত হচ্ছে না, ব্যাস। এবার কি রূপে প্রকাশিত হবে কেউ বলতে পারে না। অনন্ত খেলা। যখন এই অনন্ত খেলাকে না বুঝতে পেরে হতাশ হয়ে যাই এবং নিজের আত্মিক অস্তিত্বকেও জানতে না পারি, তখন এরকম এরকম বই লেখা হয়, এমন এমন কাহিনী গড়া হয় যে নিশ্চিত এই 2 2 4 4 4 8 8 8 16 হবে। কারণ কি, আমি বলছি, অহংকার নিজেই ঠিক করে দিচ্ছে যে অহংকারের নেক্সট কি কন্টেন্ট থাকবে। এটা অহংকার বা মিথ্যার কন্টিনিউশনের একটি লক্ষণ। নিজের জীবনে মিথ্যাকে কন্টিনিউ করবেন না, এমন ধারণা থেকে বেরিয়ে আসুন। এটি আধ্যাত্মিক উন্নতির পক্ষে জবরদস্ত বাধা। কি হবে কে বলবে? হ্যাঁ, যাই হোক, যেখানেই জল পড়ুক, স্টিল যে সে জল, এইটুকু বলা যেতে পারে। আপনার মধ্যে আত্মা কোথাও নেই, আপনি হয়েই আত্মা আছে। ও নিশ্চিত আপনি অলওয়েজ কিছু না কিছু হবেন। পঞ্চভূত কিছু না কিছু হবে, এই কিছুকে গাইড করা যাবে না। হবে অর্থাৎ বিইং, ইজনেসকে গাইড করা যায়। ইজনেস বিষয়ে কিছু বলা যেতে পারে যে স্টিল এটা থাকবে, এইটুকুনি বলা যায়, এর নাশ নেই। এই জন্য বলা হয় আত্মা অবিনশ্বর। মানুষ হবেন, এটা একটা ফালতু কথা। ততদিন মানুষ না হব, কী সব জনির মধ্যে দিয়ে ঘুরে এত লক্ষ জনির কাহিনী আছে। এর কি বলবো, এর কোনো বলার মতো বিষয়ই নয় এটি। পঞ্চভূতের যে কোনো কম্বিনেশন হতে পারে, এটা প্রকৃতি জানে। আপনি আমি প্রকৃতিকে গাইড করতে পারি না। আমরা প্রকৃতির একটি ক্ষুদ্র ইউনিট হয়ে আছি। যতক্ষণ পর্যন্ত আমরা একটি ক্ষুদ্র পরিচয় নিজেদেরকে বদ্ধ রেখেছি, ততক্ষণ পর্যন্ত এগুলি কিছু বোঝা যাবে না। যেহেতু আপনি অলওয়েজ কিছু না কিছু পঞ্চভূত রূপে হবেনই হবেন, অস্থি রূপে থাকবেনই থাকবেন, তো ইনকোর আপনি আত্মা, অস্থি। এবং দেহরূপে যদি বলেন, তাই কোনো না কোনো দেহ প্রাপ্তি তো আপনারই ঘটবে, কিন্তু কেউ গাইড করতে পারে না সেই ফরমেশন কি হবে। আপনি মাইক সিস্টেমের প্লাস্টিক এ কিছু অংশ থাকবে এবং পর্দায় কিছু অংশ থাকবে, কি ওই ব্যক্তির মধ্যে কিছু অংশ থাকবে। আপনার জলতত্ত্ব কোথায় কোথায় ডিভাইড হবে, আপনার মৃত্তিকা তত্ত্ব কোথায় কোথায় ডিভাইড হবে, বায়ুতত্ত্ব কোথায় কোথায় ভাগ হবে। এর কোনো মাপকাঠি নেই, কোনো মাপদণ্ড নেই। এই বিষয়ে সচেতন থাকুন। ইনকোর আপনি আত্মা জানুন নিজেকে, অস্থি জানুন নিজেকে, এবং অস্থির জন্ম মৃত্যু নেই, অস্থি আছে মাত্র। সেই জন্য নিশ্চিন্ত থাকুন। কি জন্ম হবে এই বিষয়ে একদম যন্ত্রণা ছেড়ে দিন। অস্তিত্ব আপনাকে এই মুহূর্তে যেইভাবে রেখেছে, এর মধ্যে আত্মা হয়ে বাঁচুন। এটাই জীবনের সার্থকতা।